মা আমি অফিসে যাচ্ছি, আমাকে ব্যাগ নিয়ে এসে দাও। হ্যাঁ, তোমার ব্যাগ। তোমাকে কতবার বলেছি অফিসে যাবার সময় তোমার এই অসহায় মুখ আমার সামনে নিয়ে এসো না। সারাটা দিন খারাপ হয়ে যায় আমার। মা, মা কোথায় তুমি? কি হয়েছে সোনা, কেন চিল্লাচ্ছ তুমি? আমি কতবার বলেছি তোমাকে কি অফিসের যাবার সময় এই অসহায় মুখের মহিলাটাকে আমি দেখতে চাই না। আমার পুরোটা দিন খারাপ হয়ে যায়। ভালোভাবে যেও, ভালোভাবে এসো। হ্যাঁ, আচ্ছা মা। হতভাগা মহিলা। চল চল। আরে কলঙ্কিনী, তোকে কতবার বলেছি আমি, যখন আমার ছেলে অফিস যাবে তখন ওর সামনে আসবি না তুই। মাথায় ঢোকে না কথা? নিজের রুমে কেন শুয়ে পড়ে থাকিস না? কেন পিছনে পড়ে আছিস আমাদের? কেন চলে যাস না আমাদের ঘর ছেড়ে? আরে চলে কি করে যাবে? আমাদের কপালে যে এসে জুড়ে বসেছে, না নিজের বাপের বাড়ি থেকে কিছু এনেছে, না আমাদের একটা বাচ্চাই দিতে পারছে। মনুষ্ক তাকার। আরে তোমাদের থেকে বড় সম্পর্ক আসছিল আমার ছেলের গোপালের জন্য। এটা তো তোমার বাবার উপরে দয়া চলে এসেছিল বলে আমি তোমায় নিয়ে চলে এসেছি। চল যা, নিজের কাজ কর। দিনেশ, এইগুলো ঠিক করে ক্লিক করো। জি স্যার। এই ইস্ত্রি দিয়ে এই কারেন্ট লেগেছিল? জি স্যার। হুম। দিনেশ। জি স্যার। এটাকে ফরেন্সিকে পাঠিয়ে দাও। ওকে স্যার। আপনি কল করেছিলেন? আপনি কে? জি স্যার, আমি সুমনের বউ। এ আমার মা, ও আমার বাবা স্যার। আপনার নাম কি? আমার নাম গোপাল স্যার। আপনি আসুন, আপনার সঙ্গে কথা আছে। জি স্যার। দিনেশ। জি স্যার। অ্যাম্বুলেন্সকে ডাকো। ওকে স্যার। বডিটা এখান থেকে তুলে পোস্টমর্টমে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। আর সঙ্গে সঙ্গে ফরেন্সিক টিমকে ইনফর্ম করে দাও। এইগুলো কবে আর কোথায় হয়েছিল? স্যার, আমি রোজ মতন বিকেলে অফিস থেকে এসেছিলাম, আমি ওয়াশরুমে চলে গেলাম। বাবা রোজ মতন ইভিনিং ওয়াকে চলে গিয়েছিলেন। মা কিচেনে চায় বানাচ্ছিল।
আর সুমন এখানেই এই টেবিলেই ইস্ত্রি করছিল যখন আমি ওয়াশরুম থেকে এসেছি। আর আমি দেখতে পেরেছি সুমন এখানে পড়ে আছে। আমি এলাম, সব প্লাগ বার করেই দেখতে পেরেছি সুমন মারা গেছে স্যার। তারপর আমি আপনাকে ফোন করেছি স্যার। শুনুন, বডির পোস্টমর্টম হয়ে যাওয়ার পর আপনারা শেষকৃত্যর জন্য ক্লেম করতে পারেন। একটু নিজেকে সামলান। আপনাদেরকে পুলিশ স্টেশনে আসতে হবে, বিশ্বাস করুন। দিনেশ, ইনফর্ম করেছো তুমি? জি স্যার। স্যার, সুমনের পোস্টমর্টম রিপোর্ট চলে এসছে স্যার। সুমনের কারেন্ট লেগে গেছিল, এই কারণেই ওর হার্টবিট থেমে গেল আর ও মারা গেল স্যার। দিনেশ। জি স্যার। যখন আমি ওর বাড়িতে স্ত্রীর ডোরি দেখেছিলাম, ওটা হয়তো 2 মিটারের ছিল। আর ওই সুইচ বোর্ডের আর টেবিলের দড়ি হয়তো 2 মিটারের ছিল। এই হিসেবে ওই ইস্ত্রিটা দিয়ে পুরো শার্টটা ঘুরিয়ে কি করে ইস্ত্রি করা যাবে? জি স্যার, একদম ঠিক বলেছেন দিনেশ। এই খেলাটা যেরকম লাগছে ওইরকম নয়। জি স্যার। নমস্কার সাহেব, নমস্কার। আমি সুমনের বাবা স্যার। আমার মেয়ের বিচার চাই স্যার, আমার মেয়ের বিচার চাই, প্লিজ। শান্ত হন, শান্ত হন, বসুন এখানে। এ নিন জল খান। আস্তে আস্তে। এবার পুরোটা বলুন, কি বলতে চান আপনি? এরা সবাই মিলে স্যার আমার মেয়েকে মেরে ফেলেছে। এরা সবাই আমার মেয়েকে মেরেছে স্যার। এরা প্রত্যেকটা দিনেই ওর সঙ্গে মারামারি করতো স্যার। আমি বিয়েতে কত ওদের টাকা দিয়েছি, তাও এরা ওকে মারতো স্যার। আমার মেয়ের বিচার চাই স্যার। সাহেব, ওরা আমার মেয়েকে মারতো স্যার। ওরা খুব অত্যাচার করতো, আর যখন আমার কাছে কিছু থাকেনি তখন ওরা আমার মেয়েকে মেরে দিল স্যার। আমার মেয়েকে মেরে দিল স্যার। আমার মেয়ের বিচার চাই স্যার, আমার মেয়ের বিচার চাই। দেখুন স্যার, আপনি শান্ত হয়ে যান, নিজেকে সামলান। আপনি একটা এফআইআর দর্জ করিয়ে দিন, আমরা তাড়াতাড়ি খুঁজে নেব। অনেক ধন্যবাদ সাহেব, আপনাকে ধন্যবাদ। স্যার, সুমিনের ফরেন্সিক রিপোর্ট চলে এসছে। ফরেন্সিক রিপোর্টের হিসাবে সুমিনের হাতের উপরে কিছু নখের নিশান পাওয়া গেছে। দিনেশ। জি স্যার। সুমনের বাবার এফআইআর হিসেবে আর এই ফরেন্সিক রিপোর্টের হিসেবে এই গোপালের উপরে অ্যাকশন নেওয়া যেতে পারে। একদম ঠিক স্যার, তুলে নিয়ে এসো এই গোপালকে। ওকে স্যার। যৌতুকের খাবার খেয়ে চর্বি হয়ে গেছে। সাহেব, আমি কিছু করিনি সাহেব। কেন মেরেছিস তোর বউ সুমনকে? আমি আমি মারিনি স্যার, আমি মারিনি স্যার, আমি কিছু করিনি স্যার। বল। সত্যি সত্যি বল, কেন মেরেছিস তুই? স্যার, আমি কতবার বলেছি। ফরেন্সিক রিপোর্টের হিসেবে তোমার বউ সুমনের হাতের উপরে তোমাদের নখের নিশান পাওয়া গেছে।
আর সুমনের বাবাও আমাদের সব কিছু পরিষ্কার বলে দিয়েছে তোমরা দহেজ নেবার জন্য ওর উপরে কত অত্যাচার করতে সব। আর ওই তোমার ডাক্তার বাবু অভিষেক ঘোষ ও আমায় সব পরিষ্কার বলে দিয়েছে তোমার বউয়ের কোনো ভুল ছিল না, সব তোমার ছিল। চিকিৎসা তোমার চলছিল, ওর না। তোমার এটাতেই ভালো হবে যে সব কিছু তুমি সত্যি সত্যি বলে দাও। সব আমি মারিনি। দিনেশ, ভেঙে দাও একে। সব না, সব না, না, সব সব আমি মারিনি। সব সব কিছু বলে দিচ্ছি স্যার, সব কিছু বলে দিচ্ছি। বেশিরভাগ দহেজের জন্য ওর উপরে আমরা অত্যাচার করতাম স্যার। আর ওর বাবা থেকে আমরা কতবার টাকা নিয়ে ফেলেছি স্যার, কিন্তু এবার ওর বাবা টাকা দিইনি আমাদের। এটা কিরকম শার্ট পরেছেন আপনি? একদম প্রেস করা নেই। আমাকে বলে দিতে তো আমি প্রেস করে দিতাম। আচ্ছা চলো। আচ্ছা আমাকে শার্টটা দাও, আমি প্রেস করে দিচ্ছি। সুমন, আমি তোমায় কতবার বলেছি যখন আমি অফিস যাই সেই সময় তুমি আমার সামনে এসো না। তোমায় বলেছি তো আমি এইসব আমার ফর্মালিটিস একদমই পছন্দ না, বুঝেছো? এরকম কিভাবে কথা বলো আমার সঙ্গে? এত রুডলি কেন? যেমন কিনা তুমি আমাকে জানোই না। আমি তোমায় জানতে চাই না, শুধু তালাক দিতে চাই, বুঝেছো? আরে গোপাল। হ্যাঁ বাবা। ও তুমি বউ থেকে টাকা ওকা জোগাড় করেছো কিনা? বাবা, ও কথা তো বলেছি, কিন্তু সেরকম কিছু হয়নি বাবা। হয়নি? এতে কিছু হবে না। আমি জিজ্ঞেস করছি এখন বউকে ডেকে। ঠিক আছে, ডাকো। বউ, বউ। হ্যাঁ মা, বস। হ্যাঁ, কি হয়েছে বৌমা? বাবাকে জিজ্ঞেস করেছো পয়সার কথা? মাম্মিজি, আমি বুঝতেই পারছি না যে আমি বাবার সঙ্গে কিভাবে কথা বলবো। আরে এটাতে বোঝার কি কথা? সে তো তোমার বাবার বোঝার উচিত। হ্যাঁ, সব চাপ আমার গলায় দিয়ে দিয়েছে। নিয়ে যাও। বাবা আগেই
আমার বাবা আগেই অনেক পয়সা দিয়ে দিয়েছে আমাদেরকে। তো বারবার কি করে বলবো ওনাকে? আরে দিয়েছে বলে কোনো দয়া করেনি আমাদেরকে। এত ভালো জামাই পেয়েছে, কোথায় পাবে এরকম? আর না তো কি। তো এখন আমাদের পয়সার দরকার, তো এরকম হেল্প করতে পারবে না উনি? মা, সত্যিকারের বাবার কাছে এখন পয়সা নেই। ঠিক আছে, টাকা নেই, কিন্তু ঘর তো আছে। যদি দেবার ইচ্ছে থাকে তাহলে বাড়ি বিক্রি করেও দিতে পারে। ঘর? ঘর বিক্রি করে দেবে তো বাবা থাকবে কোথায়? আচ্ছা, বাবার খুব চিন্তা হচ্ছে। একটা কাজ কর, বাবার বাড়িতে বেরিয়ে যা। চল বেরো। কিরকম কথা বলছো তুমি? আমি তোমার বউ হচ্ছি। হ্যাঁ, বউ? আরে তোর বাবা ঠগে নিয়েছে আমাদের সবাইকে। যৌতুকের নামে একটা টাকাও দেয়নি। একটা কথা শুনে নাও, যদি তুমি এই বাড়িতে থাকতে চাও তাহলে টাকা নিয়ে এসো, নাহলে বাপের বাড়িতে বেরিয়ে যাও। বুঝেছো? আপনারাও আমার একটা কথা শুনে নিন আমার। আমি এই ঘরে পালকি করে এসেছি আর একেবারে মরেই যাব। খুব ফিল্মি ডায়লগ বলছে। বাবা দেখেছো একে? হ্যাঁ, খুব চর্বি হয়ে গেছে তোমার। এখনই তোমার চর্বি কমিয়ে দিচ্ছি। চলো এখান থেকে, ওঠো। ছাড়ো, কত মুখ চালাচ্ছে দেখছো? বাবা রে বাবা। আহ! হ্যাঁ? আহ! উম, হ্যাঁ? উম, আহ! হ্যাঁ? উম, হ্যাঁ? ছাড়ো আমাকে, ছাড়ো। হুম। ঘোষবাবু বলছিলেন যে ওনার মেয়ের ডাইভোর্স হয়ে গেছে। হুম, কোনো ছেলে থাকলে বলো, টাকার বাকার কোনো অসুবিধা হবে না। যদি আমার ছেলের এর সঙ্গে বিয়ে না হতো তাহলে আমি আমার ছেলের বিয়ে করিয়ে দিতাম এই মেয়েটার সঙ্গে। আরে হয়নি তো এখন করিয়ে দেওয়া হবে, এখনো করা যেতে পারে। কি বাবা, তুমি তো যা তা বলতে থাকো। সুমন আমায় তালাক দিলেই তো এটা সম্ভব হবে। ও তোকে তালাক একদমই দেবে না, এ তো এমনিতেই হাওয়ায় ওড়াচ্ছে। আরে ওই যে বলে না, যখন সোজায় আঙুলে ঘি না বেরোয় তো। আঙ্গুল টেরা করতে হয়, এটা আমি জানি। না, মাঝে মাঝে ঘিকে গলাতে হয়। কি বাবা, ঘি, আঙুল, এসব কি কথা বলে যাচ্ছ? ইরিটেট হয়ে যাচ্ছি আমি। আমার তো সন্দেহ হয় যে তুই আমার ছেলে কিনা। এটা তোমারই ছেলে 100%। আরে গাদার ছেলে, আমি বৌমণিকে রাস্তা থেকে সরানোর কথা বলছি। আমিও তো ওটাই বলছি। সুমন আমায় যদি তালাক দেয় তাহলে তো এটা সম্ভব হবে। আরে গাদার ছেলে, আমি এখান থেকে বৌমণির সরানোর কথা বলছি। এটা কি করে বাবা? শোনো, ভাবো বৌমণি কাপড় ইস্ত্রি করছে আর ওর কারেন্ট লেগে গেল আর ও রাম পেয়ারি হয়ে গেল। এটা কি বলে, সাপও মরে যাবে আর লাঠিও ভাঙবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো বাবা। এবার আমি বুঝেছি, সুমনকে আমরা কারেন্ট দিয়ে মারতে পারি। হ্যাঁ, হুম, আর পুলিশকে এটা বলবো যে কারেন্ট লাগার কারণে ও মারা গেছে। আচ্ছা এখন এই কথা বলো, এটার কি গ্যারান্টি বর্মাজির মেয়ের সঙ্গে আমার গোপালের বিয়ে দিয়ে দেবে? 100% করাবে। ভেতরের কথা, ঘোষবাবু বলছিল কি ওনার মেয়ে প্রেগনেন্ট আছে, হুম? যে কোনো ছেলে চলবে। সেদিন তো অনেক ডায়লগ মারছিলে। আ- আ- ডলিতে এসছো, অর্থিতেই যাবে। এবার তোমার ওই অর্থির ওঠা টাইম চলে এসছে। বউ, এবার তুমি খুব তাড়াতাড়ি ভগবানের কাছে চলে যাবে। যদি তোমার কিছু অন্তিম ইচ্ছা থাকে না, আমাদের জানিও না, আমরা পূরণ করতেই পারবো না। আমাকে প্লিজ ছেড়ে দিন।
ওটা কি হচ্ছে না বৌমা, ওটা কি হচ্ছে না বৌমা, তুই থাকতে আমাদের কিছুই হবে না, তুই চলে গেলে আমাদের লটারি লেগে যাবে, বুঝতে পারলি আমার কথা? এইটুকুন তো তুই আমাদের জন্য করতেই পারিস, তাই না? প্লিজ আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। না বাবা হাত ধরো। ছেড়ে দাও, কি করছো তোমরা? ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমায়, মা আমাকে ছাড়ো, ছাড়ো, ছাড়ো। না, না। ছেড়ে দাও আমায়। আর আমরা ওকে মেরে দিলাম স্যার, ওকে মেরে দিলাম স্যার। স্যার, আমার বাড়ির লোক চাইছিল যে আমি অন্য বিয়ে করে নি, আর দহেজের নামে অনেক টাকা চাই স্যার, অনেক টাকা স্যার। দিনেশ, জি স্যার, একে কোর্টে পেশ করার জন্য তৈরি করে দাও, চল। আর এর মা বাবাকেও নিয়ে এসো। ঠিক আছে স্যার।